অনেকে বলেছিল তুমি পারবে না, কিন্তু মা বলেছিল পারবে। আমার মা আমার শক্তি, এই কথাটাকে যদি বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে বলতে হবে যে একমাত্র একজনই ছিল যে আমার মা, উনি আসলে কোনোভাবেই আমার ভেঙে পড়তে দেয় নাই। Before my journey started at Curious, my father always wanted me to become a businessman just like him. But আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবসময় নিজের মধ্যে একটা ইচ্ছা ছিল, একটা স্বপ্ন ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জয়েন করার। অ্যান্ড এটা আমার প্রথম জবের পিছনে আমার মার সবচেয়ে বড় সাপোর্ট। মা, তোমাকে নিয়ে আমার অনেক রাগ অভিমান, তবুও দিন শেষে দুঃখের সময়ে তোমাকেই খুঁজি। পৃথিবীর এমন কোনো দামি বস্তু নেই যার সাথে আমি আমার মায়ের তুলনা করব। পৃথিবীতে এমন কোনো অনুভূতি নাই, এমন কোনো বিশেষণ নাই যা দ্বারা আমার মায়ের ভালোবাসাকে বিশেষায়িত করা যাবে। যদি বলতে চাই আমার জীবনে আমার মার ভূমিকাটাই সম্পূর্ণ। কারণ হচ্ছে আমার বাবা ছিলেন না, ছোট থাকতেই মারা গিয়েছেন। সো আমাকে আজকে বড় করার পিছনে এবং আমার ক্যারিয়ারকে সাকসেসফুল করার পিছনে আমার মার অবদানটাই সম্পূর্ণ। কাজের ক্ষেত্রে আমাদের মাঝে মাঝেই অনেক ওয়ার্কলোডের কারণে স্ট্রেস তৈরি হয়। সেই স্ট্রেস নিয়ে বাসায় গেলে হচ্ছে আম্মু আমার চেহারা দেখলে, কথাবার্তা শুনলেই বুঝতে পারে যে আমি অনেক স্ট্রেসে আছি। তখন আম্মু আমাকে অনেকভাবে উপদেশ দিয়ে থাকে যে আমাদের কর্মজীবনটাই এইরকম, যে এটাতেই নিজেকে মানিয়ে নিয়ে চলে যেতে হবে। আমার সব চাওয়া পাওয়া, সব আবদার, সব কিছু তার কাছেই। আমি বিশ্বাস করি মাদার ডে একদিন সেলিব্রেট করার কিছু না, মাদার্স ডে শুড সেলিব্রেটেড ইন এভরি ডে। যেই মারা সবসময় ছায়ার মতো দাঁড়িয়েছিলেন ডিজাইন স্টুডিও থেকে শোরুম পর্যন্ত, তাদের ছাড়া আমরা আজকের আমরা হতে পারতাম না। ফ্যাশনের পথ সহজ ছিল না, কিন্তু মা ছিলেন, তাই শক্তি ছিল।